আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকেও শাহিন ভাইকে নিয়ে আসলাম একটা মালামালের ব্যাপারে এবং খুবই ইন্টারেস্টিং কেস। এবং এই কেসটা নিয়ে কথাবার্তা বলার আগে আমাকে এবং শাহিন ভাইকে বেশ রিসার্চ করতে হয়েছে। তো আশা করি রিসার্চ করে বানানো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি মনোযোগ সহকারে না দেখেন আসলে কথাবার্তাগুলো কিন্তু তেমন বুঝতেই পারবেন না। সুতরাং না টেনে খুব ভালোভাবে মন দিয়ে কথাগুলো খেয়াল করতে হবে। তো আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই সামান্য একটা জিনিস, সেটা হচ্ছে অয়েল ফিল্টার। এই দুইটা অয়েল ফিল্টারই হচ্ছে ইয়ামাহা R15 সিরিজে যা আছে, ভার্সন 3 ভার্সন 4, ইন্দোনেশিয়ান, থাই বলি, ইন্ডিয়ান বলি, তারপরে MT15 ভার্সন 1 বলি, ভার্সন 2 বলি, থাই বলি, ইন্দো বলি, যা আছে তা, নাকি ভাই? জি। আচ্ছা, এখন এই দুইটা অয়েল ফিল্টারের মধ্যে বিরাট বিরাট পার্থক্য আছে। দুইটা অয়েল ফিল্টারই এই সমস্ত বাইকের মধ্যে ফিটিং করা যায়, সুন্দরভাবেই চলে, কিন্তু খুবই ইন্টারেস্টিং পার্থক্য আছে। এই দুইটার প্যাকেটের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। আমি কিন্তু সামনে ছবি দেখাই দিচ্ছি। মালের চেহারার মধ্যেও পার্থক্য আছে। একটা মালের চেহারা, যেমন আমি এই প্যাকেটটা খুলি, ছোট প্যাকেটটা, এইটার চেহারাটা হচ্ছে কাঁচা হলুদের মতন। কাঁচা হলুদের মতন সামনে কিন্তু আমি আরো ক্লোজ করে বড় আকারে ছবি দেখাই দিতেছি। তারপরে আর চ্যাপটা যে প্যাকেটটা, এইটার এয়ার ফিল্টারের সরি অয়েল ফিল্টারের চেহারাটা হচ্ছে কাঁচা আদার মতন, কাঁচা হলুদ বনাম হচ্ছে কাঁচা আদা। এখন এই দুইটার বিষয়বস্তুটা আসলে কি? বিষয়বস্তুটা হচ্ছে কাঁচা হলুদের যেটা কালার, কালার যেটা, আর প্যাকেটটা যেটা ছোট, এইটা পার্ট নাম্বার, পার্ট নাম্বারটা হচ্ছে 5YP। সামনে কিন্তু আমি লেখা দেখাচ্ছি, 5YP E3440-00। এইটার সামনের স্টিকারের মধ্যে লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া, আর এই পাশের স্টিকারের মধ্যে ফ্যাক্টরির ঠিকানা দেওয়া আছে, অর্থাৎ যেখানে বানাইছে সেইখানে আমি দেখতে পাইছি সিঙ্গাপুরের একটা ফ্যাক্টরির ঠিকানা দেওয়া আছে। বিষয়টা কেমন হয়ে গেল না? একই স্টিকার, লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া, আবার ঠিকানা দেওয়া আছে সিঙ্গাপুরের। অদ্ভুত ব্যাপার। তবে এটা কিন্তু কপি না, অরিজিনাল, 100% অরিজিনাল। একইভাবে কাঁচা আদা কালারের যেটা, এটার মধ্যে আমরা যদি আসি, এইটার প্যাকেটের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া, এবং ওই পাশে মানে এইটার যেই পাশে সিঙ্গাপুরের ঠিকানা দেখছিলাম, এইটার এই পাশে আমরা স্পষ্টই ইন্দোনেশিয়ার ফ্যাক্টরির ঠিকানা দেখতে পাচ্ছি। তার মানে এটা একদম খাপে খাপ ইন্দোনেশিয়া। আর কাঁচা হলুদের কালার যেটা, এটা খাপে খাপ ইন্দোনেশিয়া না, এটা ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সংমিশ্রণ আছে। এখন প্রসঙ্গ হচ্ছে ইন্দোনেশিয়ার যেটা খাপে খাপ ইন্দোনেশিয়া, অর্থাৎ ফ্যাক্টরিও ইন্দোনেশিয়ার কথা লেখা, মেড ইন ইন্দোনেশিয়ার কথা লেখা। এইটার যে পার্ট নাম্বারটা সেটা হচ্ছে 1S7-E3440-00। সামনে কিন্তু দেখাই দিচ্ছি। এখন কাঁচা হলুদের কালার যেটা, যেটার মধ্যে সিঙ্গাপুরের ফ্যাক্টরির ঠিকানা দেওয়া, আবার একই সাথে মেড ইন ইন্দোনেশিয়া লেখা, এইটা হচ্ছে ইয়ামাহা X-Max 125 সিসির একটা ম্যাক্সি স্পোর্টস স্কুটারের অয়েল ফিল্টার। আরেকটা আছে, সেটা হচ্ছে মাজেস্টি 125, যেটার আরেক নাম YP 125। শুরুতে যেটা বলছিলাম যে X-Max 125, এইটা মূলত মানে ডেডিকেটেড ভাবে প্রস্তুত করা হয়েছিল তাইওয়ানের বাজারের জন্য। এবং এই X-Max 125 এর আরো হায়ার সিসির ম্যাক্সি স্পোর্টস স্কুটারও কিন্তু আছে। সেগুলো হচ্ছে 300 সিসির এবং 400 সিসির। আর মাজেস্টি যেটা 125 অথবা YP 125 যেটা, এটা শুধুমাত্র 125 সিসিরই। অন্য সিসিরও থাকতে পারে, তবে এই সমস্ত মডেলগুলো কিন্তু অনেক আগের। তাইলে আমরা এইটা কোন বাইকের অয়েল ফিল্টার, কাঁচা হলুদের যেটা, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের সংমিশ্রণ যেটা, এটার সম্পর্কে আমরা জানলাম এটা কোন বাইকের। এবারে আসবো আমরা কাঁচা আদার কালারের ব্যাপারে, যেটা একদমই শুধুই ইন্দোনেশিয়ানের কথা লেখা, ফ্যাক্টরির ঠিকানাও ইন্দোনেশিয়ার দেওয়া, মেড ইনও ইন্দোনেশিয়ার কথা লেখা। এইটা হচ্ছে MT 125, R 125, WR 125 এবং X Max 300 সিসির
ইঞ্জিন অয়েল ফিল্টার। এবারে আমরা চলে আসবো হচ্ছে শাহিন ভাইয়ের কাছে। আমরা এই দুইটার কোন বাইকের জন্য রিকমেন্ড করা হয়েছে সেই জিনিসগুলো আমরা দেখছি। এখন আমাদের দেশে আমরা এগুলো ব্যবহার করতেছি। শুরুতে বলছিলাম, আবার বলি, ইয়ামাহা MT-15 এর যত দেশের মডেল আছে সবগুলোর মধ্যে ভার্সন 1, ভার্সন 2, ইন্ডিয়ান, ইন্দো, থাই এবং R15 সিরিজের যা আছে, ইন্দোনেশিয়ান হোক, থাই হোক, ইন্ডিয়ান হোক, ভার্সন 3 হোক, ভার্সন 4 হোক, সবগুলোর মধ্যেই যাচ্ছে এই দুইটা। এখন শাহিন ভাই, প্রথমে এই যে ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের মিশ্রিত এই যে কাঁচা হলুদের রঙের যে অয়েল ফিল্টারটা, এটা নিয়ে আমাদেরকে কিছু বলেন। আসসালামু আলাইকুম। তো আমি যেটা বলবো শুরুতে সেটা হচ্ছে দোনোটা অয়েল ফিল্টারই কিন্তু অরিজিনাল। হ্যাঁ। তো এখন এইটার প্রাইস একরকম, এটার প্রাইস আর একরকম। হ্যাঁ। যেমন এটা আমরা খুচরা হ্যাঁ। আমাদের দোকান থেকে খুচরা বিক্রি করি 300 টাকা, কাঁচা হলুদ যেটা, কাঁচা হলুদ যেটা। হ্যাঁ, যেটা মানে ইন্দোনেশিয়া সিঙ্গাপুর মিশ্রণ যেটা। আর এই যে এটা আমাদের দোকান থেকে যেটা কাঁচা আদা হ্যাঁ। কালার যে, হ্যাঁ। এটা আমরা বিক্রি করি আমাদের দোকান থেকে 380 থেকে 400 টাকা। আচ্ছা। তো এখন অনেক দোকানেই দেখা যায় যে এই অয়েল ফিল্টারটাই 350 টাকা করে বিক্রি করে, মানে কাঁচা হলুদ যেটা, কাঁচা হলুদ যেটা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার মিশ্রণ যেটা। সিঙ্গাপুরের, হ্যাঁ, ইন্দোনেশিয়ার মিশ্রণ। তো যার কারণে আসলে আমার বেসিক্যালি এটা আমার এখানে সেল খুব কম। আচ্ছা। যখন আমি এইটা পাশাপাশি এটা রাখি, হ্যাঁ, তো ম্যাক্সিমাম কাস্টমার এটাই চয়েস করে, কাঁচা আদা যেটা, কাঁচা আদা যেটা, হ্যাঁ, এটাই চয়েস করে। এবং এটার যে স্ট্রেংথ কোয়ালিটিটা হুম, এই কাঁচা হলুদের থেকে হুম, বেটার। বেটার। তো যার কারণে মানুষ এটাই নেয়। তো ওই যে কোশ্চেন করে না অনেকে যে ভাই অন্যান্য দোকানে তো 350 টাকা করে বিক্রি করে অয়েল ফিল্টার R15 ইন্দোর। হ্যাঁ, বেসিক্যালি ওই কারণেই কিন্তু আমার এই প্রোডাক্টটা রাখা, রাখা। যে এই যে বিক্রি করে ইন্দো, ওইটা অ্যাকচুয়ালি 350 টাকা না, হুম, ওইটা 300 টাকা 300 আমার টাকা, এখানে, মানে কাঁচা হলুদ যেটা। কাঁচা হলুদ যেটা। হ্যাঁ। তো আপনি 350 টাকা দিয়ে নেওয়ার প্রয়োজন নেই, যদি ওইটা চান ওইটা আমার কাছে পাবেন হুম, 300 টাকায়। হ্যাঁ। আর যদি এইটা পরিবর্তে আপনি এটা নেন তাহলে এটার দাম পড়বে 380 থেকে 400 টাকা। এবং হুম, দুটোটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট। অরিজিনাল প্রোডাক্ট। হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে তো আসলে যারা ইম্পোর্টার, এখন ইম্পোর্টারের ব্যাপারও হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন দোকানদাররা কাস্টমারকে কম মূল্যে প্রোডাক্ট দেওয়ার জন্য হ্যাঁ, যেটা কম সেটা প্রোডাক্ট কালেকশন করার চেষ্টা করে। রাইট। তো এখন একজন ইম্পোর্টার মনে করেন এটা আনলো, তার প্রোডাক্ট হয়ে যাইতেছে ধরেন 380 থেকে 400 টাকা। হ্যাঁ, আরেকজন ইম্পোর্টার এটা আনলো, তার প্রোডাক্টের দাম 300 থেকে 350 টাকা। হ্যাঁ, তো আলটিমেটলি ব্যবসায়ীরা যে প্রোডাক্টের দাম কম হ্যাঁ, এবং কোয়ালিটি বেটার, হ্যাঁ, কোম্পানি মানে তারা চেষ্টা করবে ওইটাই রাখার। হ্যাঁ। ওই হিসেবে আসলে এই দুইটা প্রোডাক্ট বাংলাদেশে আসছে এবং আচ্ছা, আমার এখানে ওই দুইটা প্রোডাক্ট আছে। আচ্ছা, আপনারও তো সার্ভিস সেন্টার আছে। জি। এখন আপনার সার্ভিস সেন্টারে আপনি কি কখনো আপনার কোনো কাস্টমার এই সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার মিশ্রণ যেটা কাঁচা হলুদ কালারের, জি। এটা কি কেউ নিছে বা আপনি এখানে ফিটিং করছেন? এটা ওই যে বললাম যে যখন আমি দুইটা শো করি, হ্যাঁ, এবং আমি যখন বলি যে এইটা মানে এন ম্যাক্স মানে এক্স ম্যাক্স 125 বাইকের জন্য এটাও হ্যাঁ, অরিজিনাল। হ্যাঁ, আর এটা হচ্ছে R15 B3, R15 মানে B3 যে সিরিজটা, এটার জন্য স্পেশাল। V3 V4 B4 এটার জন্য একদম স্পেশাল, ডেডিকেটেড। হ্যাঁ, আর এটা হচ্ছে এন ম্যাক্স এর জন্য ডেডিকেটেড, বাট R15 B3 B4 এ চাইলে ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো যখন এই কাস্টমারটা শোনে তখন সে এইটাই চয়েস করে, বুঝতে কারণ পারছি। আসলে প্রাইস পার্থক্য তো খুব মানে বেশি না। কাঁচা আদা, কাঁচা আদা, জি। আচ্ছা, যেটা মানে ইন্দোনেশিয়ার ফ্যাক্টরিরও ঠিকানা দেওয়া স্টিকারে, আবার মেড ইন ইন্দোনেশিয়া লেখা। হ্যাঁ, আচ্ছা, এটাই চয়েস করে এটাই কাস্টমার। চয়েস করে। এই যার কারণে এটা আসলে আমার কাছে অ্যাজ লাইক স্যাম্পল হিসেবে রয়ে গেছে। এবং এটার মানে কোয়ান্টিটিও যদি আপনি আমার কাছে বলেন যে কি রকম কোয়ান্টিটি আছে, এবং এটা খুব সীমিত একটা কোয়ান্টিটি আমার কাছে আছে, বাট এটার কোয়ান্টিটি আমার কাছে মানুষকে যখন আপনি এই দুইটার মধ্যে ব্যাখ্যা করেন জিনিসটা, তখন মানুষজন এটাই নেয়, জি, কাঁচা আদাটাই নেয়। কাঁচা আদাটাই নেয়। আর কাঁচা আদা এমনিও ভালো জিনিস, সর্দি কাশি লাগলে আচ্ছা, ভালো কাঁচা কাজে আদা লাগে, নেয়। হজম হলে ভালো লাগে। এবং ওই যে আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, যেহেতু এটা 380 থেকে 400 টাকা বিক্রি করি, হ্যাঁ, অনেক দোকানে অয়েল ফিল্টার 350 টাকা বিক্রি করে। এখন আমি যে প্রাইসটা কেন বেশি নিচ্ছি, এটারও তো একটা রিজন আছে। অবশ্যই। ওই রিজনের জন্য আমার এটা রাখা, এবং এটা তো 350 টাকা না, এটা তো আচ্ছা, 300 টাকা। আচ্ছা, তার মানে আপনি বলতে যাচ্ছেন ওই যে কাস্টমাররা বলে যে আমি অন্য দোকানে দেখছি 350 টাকা, জি, জি। ওইটা হচ্ছে ইন্দোনেশিয়া সিঙ্গাপুরের সংমিশ্রণ। এবং সে যখন নিজেও দেখে এবং হ্যাঁ, আমি যখন দুটো প্রোডাক্ট দেখাই, তখন হ্যাঁ, সে নিজেই ফিল করে যে ইয়েস
সে এটাই আসলে পারচেজ মানে করতো। এটা একটু ক্লিয়ার করেন যে কাস্টমার যে বলে 350 টাকা অন্য দোকানে পাইছে, জি, ওইটা হচ্ছে এই যে সিঙ্গাপুর আর ইন্দোনেশিয়ার কাঁচা হলুদ যেটা। কাঁচা হলুদ, জি। আচ্ছা, কারণ এটা কোনো অবস্থাতেই 350 টাকা আসলে ওইভাবে নিতে পারবে না, কারণ এটার প্রাইসটাই হাই। মানে পারচেজ আমরা যখন যার কাছ থেকে নেই, যে ইম্পোর্টার, তাদের হ্যাঁ, কাছ থেকে আমাদের এটা হাই প্রাইসেই কিনতে হয়। মানে মেড ইন ইন্দোনেশিয়া প্লাস ইন্দোনেশিয়ার ফ্যাক্টরির ঠিকানা যেটা কাঁচা আদার কালার, এটা আপনারা আনতেছেন এই মানে 450 টাকা বিক্রি করতেছেন, 380 থেকে 400 টাকা বিক্রি 300 করতেছে। সরি 380 থেকে 400 টাকা বিক্রি করতেছেন। এবং এটাই হচ্ছে মানে ভালো, মানে R15 এর জন্য ডেডিকেটেড। ডেডিকেটেড এটা। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস বলি। আমার এই হাতে হচ্ছে মানে সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার সংমিশ্রণ, আর এই হাতে হচ্ছে একদম পিওর ইন্দোনেশিয়া, অর্থাৎ মেড ইন ইন্দোনেশিয়া লেখা স্টিকারে, আবার ইন্দোনেশিয়ার ঠিকানাও দেওয়া। এই দুইটারে যদি আমি পাশাপাশি এইভাবে একটা সমান্তরাল জায়গার মধ্যে যদি আমি রাখি, একদম সমান সমান করে যদি রাখা হয়, তাইলে কিন্তু এখানে স্পষ্ট মানে খুব হালকা, এটা খুব কাছ থেকে খেয়াল করতে হয়। আমি সামনে ছবি দিয়ে দিচ্ছি, আমি জানি না আপনাদের চোখে এটা ধরা পড়ছে কিনা। এই দুইটাকে যদি আমি পাশাপাশি একদম সমান জায়গায় ধরে রাখি, তাহলে দেখা যাচ্ছে যে কাঁচা আদার কালার যেটা, ওইটা সামান্য একটু এক সুতার মতন লম্বা কম। এবং আমরা যদি ব্যাসার্ধের দিক থেকে আসি, গোল করে এদিক থেকে যদি আসি, তাও দেখা যাচ্ছে কাঁচা আদার কালার যেটা, এটা মানে এক সুতারও কম পরিমাণ, ব্যাসার্ধটা এক কম। তাইলে এই যে এইটার লম্বাটা এই কাঁচা আদার কালারের চাইতে একটু বেশি, এবং ব্যাসার্ধটা এটার চাইতে এই কাঁচা হলুদেরটা একটু বেশি। এইটাও অবশ্যই মেকানিক্যালি বা টেকনিক্যালি বাইকের স্বাস্থ্যের উপরে একটা প্রভাব অবশ্যই ফেলে, যেটা হয়তো বা নোটিসেবল না। নোটিসেবল যদি হইতো, তাইলে অবশ্যই মার্কেটে সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার সংমিশ্রণের এই কাঁচা হলুদের এই অয়েল ফিল্টারটা একদমই চলতো না, কাস্টমার রিজেক্ট করত। কিন্তু এইটাও কিন্তু মার্কেটে রানিং। তাইলে এই যে আকারগত যে পার্থক্যটা, এই পার্থক্যটা থেকে আমি ধরে নিতে পারি। এবং যেহেতু এইটা কাঁচা আদার কালারটা MT125, R125, WR125 এবং XMAX 300, অর্থাৎ আমাদের XMAX এর দরকার নাই, WR এর দরকার নাই, আমরা আসি MT125 আর R125। আর যেহেতু আমাদের দেশে R সিরিজের 150 আছে, MT সিরিজের 150 আছে, তো আমাদের দেশের বাইকগুলোর জন্য তাহলে এই কাঁচা আদার কালার যেটা, এটাই হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য জিনিস বলে আমার কাছে একদমই মানে পুঙ্খানুপুঙ্খভাবে মনে হয়েছে। এখন কথা হচ্ছে, কেউ যদি কাঁচা হলুদের কালারেরটা পান আর পাশাপাশি এটা যদি পান, আপনি দেখবেন যে কাঁচা হলুদের কালারেরটার দাম কিন্তু কম, অর্থাৎ ইন্দোনেশিয়া সিঙ্গাপুরের সংমিশ্রণ যেটা, এটার দাম কম। আর কাঁচা আদার কালার যেটা, যেটা মেড ইন ইন্দোনেশিয়া এবং ফ্যাক্টরির ঠিকানা দেওয়া ইন্দোনেশিয়া, এটার দাম বেশি। এবারে কেউ যদি টাকা বাঁচানোর জন্য ক্রয় করতে চান, তাহলে তার জন্য এই অপশন খোলা আছে, এটাও কিন্তু অরিজিনাল। আর যদি কেউ মনে করে যে না, আমি ডেডিকেটেড আর সিরিজ বা এমটি সিরিজের জন্য আমি ডেডিকেটেড ভালো এয়ার ফিল্টার অয়েল ফিল্টার চাই, তাহলে সেটা অবশ্যই কিন্তু এটা, এবং এটাও কিন্তু 100% অরিজিনাল, নাকি শাহিন ভাই? জি, দুটোটাই 100% অরিজিনাল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই। আচ্ছা, এখন আপনার আবার এখানে এটার মধ্যেও আরেকটা বিষয় বলি। হ্যাঁ, এই যে কাঁচা হলুদ কালার যেটা, হ্যাঁ, এই প্রোডাক্টের মধ্যে আসলে কপি মাল আমি এখন পর্যন্ত দেখি নাই। আচ্ছা, মানে কাঁচা আদা কালার কাঁচা যেটা, আদা কালার যেটা, হ্যাঁ, বাট এইটার মধ্যে আবার অনেক কপি মাল মার্কেটে আছে। কাঁচা হলুদ কালার কাঁচা যেটা, হলুদ যে কালারটা, হ্যাঁ, এটার কপি প্রোডাক্টটা আপনার অনেক আচ্ছা, অনেক আছে, বাট হ্যাঁ, এইটার মধ্যে কপি প্রোডাক্ট এখন পর্যন্ত আমি দেখি নাই, আমার দেখা চোখে পড়ে নাই, পরে নাই। হয়তো বা অনেকের কাছে পড়তে পারে। তো এটার মধ্যে এমনও প্রোডাক্ট পাই আমরা 180 টাকাও বিক্রি করি, এই কাঁচা হলুদ কালার, কাঁচা হলুদ কালার। আচ্ছা, আবার আরেকটা বিষয় হচ্ছে, যেমন ইন্ডিয়ান যে অয়েল ফিল্টার হ্যাঁ, আর ইন্দোনেশিয়ান যে অয়েল ফিল্টার, এটার মধ্যেও কিন্তু একটু পার্থক্য আছে। আচ্ছা, যেমন ইন্দোনেশিয়ান অয়েল ফিল্টার আর ইন্ডিয়ান অয়েল ফিল্টারের মধ্যে দামেরও 30 থেকে পার্থক্য 50 আছে, টাকা একটা পার্থক্য আছে। হ্যাঁ, দেখা গেলো যে আমরা 350 টাকা করে একটা অয়েল ফিল্টার বিক্রি করি ইন্ডিয়ান, হুম, আর এটা 380 থেকে 400 টাকা বিক্রি করতেছি আমরা। হুম, তো সেই ক্ষেত্রে যখন একটা গাড়ি ধরেন ইয়ামা ফুল সিনথেটিক একটা মোবিল ইউজ করলো, মানে 2000 কিলোমিটার পর্যন্ত, হুম, তো 2000 কিলোমিটার পর্যন্ত যদি একটা অয়েল ফিল্টার ইউজ করে, সেই হ্যাঁ, ক্ষেত্রে ইন্ডিয়ানটা ইউজ করলে সেকেন্ড টাইম ওইটার ইউজ করার মতো অপশন থাকে না। আচ্ছা,
মানে ওটা ড্যামেজ পর্যায়ে চলে যায়, হ্যাঁ। 2000 থেকে 2500 পর্যন্ত চালালে ওইটা চেঞ্জ করে ফেলতে হয়। হ্যাঁ। বাট ইন্দোনেশিয়ান এই অয়েল ফিল্টারটা যদি সে 5000 পর্যন্ত চালাইতে চায় বা 4000 থেকে 5000 পর্যন্ত চালাইতে চায়, সেটা খুব ইজিলি পারে। কাঁচা আদা কালার, কাঁচা আদা কালার যেটা। হ্যাঁ। আবার এই যে হলুদ যে কালারটা, এইটা আবার সেই 4000 থেকে 5000 পর্যন্ত চালানোর মতো লোডটা নিতে পারে না। নিতে পারে না। এটা ওই মানে ইন্ডিয়ানের মতো 2 থেকে 2500 পর্যন্ত সে এটা লোড নিতে পারে। আচ্ছা। তারপরে যদি আপনি এটা ইউজ করতে যান, সেই ক্ষেত্রে দেখবেন যে এটা আসলে ওই পর্যায়ে থাকে না। বাট এটা দিয়ে আপনি এই ফ্যাসিলিটিস নিতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি 50 টাকা 100 টাকা বাঁচাইতে যাইয়া এটা ইউজ করি, আলটিমেটলি কিন্তু আমার খরচটা বাড়লো। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি এটা দিয়ে 1 টাইম সার্ভিস নিতে পারতেছি, আর এটা দিয়ে আমি 2 টাইম সার্ভিস নিতে পারতেছি। দুইটার আকার আকৃতির ব্যাপারে তো ব্যাখ্যা করলাম। আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কাঁচা আদার কালার যেটা, অর্থাৎ মেড ইন ইন্দোনেশিয়ার প্যাকেট এবং ইন্দোনেশিয়ার ফ্যাক্টরির ঠিকানা যেটার মালটা, এইটা বনাম মেড ইন ইন্দোনেশিয়া লেখা এবং সিঙ্গাপুরের ফ্যাক্টরির ঠিকানা দেওয়া, এইটা অর্থাৎ কাঁচা হলুদের কালার যেটা, এই দুইটার পেপারের মধ্যেও পার্থক্য আছে। কাঁচা আদার কালারের প্যাকেট যে পেপারটা যেটা, এটারে আমি এইভাবে যদি আঙ্গুল দিয়ে চাপ দেই, সহজে ভেতরে যেতে চায় না, শক্ত। আর কাঁচা হলুদ কালারের যেটা, সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার মিশ্রণ যেটা, এটারে আমি অনেক চাপ দিলেই ভেতরে চলে যায়। মানে সে খুব সফট, নরম, তুলতুলে, একদম পুরো বিড়ালের মতো। মানে এটা হচ্ছে ছেলে মানুষ আদাটা, কাঁচা আদাটা, আর এগুলো মেয়ে মানুষ, জিনিসটা এরকম আর কি। যে আপনি যে কথাটা বললেন যে আসলে এটা অনেক হার্ডি আর এটা সফট, ওই যে আমি পয়েন্ট একটা তুললাম যে এটা দিয়ে আপনি 4 থেকে 5000 পর্যন্ত চালাতে পারবেন, আর এটা 2 থেকে 2500 পর্যন্ত চালাতে পারবেন। তো এই যে হার্ড এবং সফট, এইটাই কিন্তু এটার পার্থক্য তৈরি করে দিচ্ছে। কেন এটা 4 থেকে 5000 পর্যন্ত চালানো যাবে আর কেন এটা 2000 থেকে 2500 পর্যন্ত চালানো যাবে। বুঝতে পারছি। তার মানে আমি দেখতেছি ঘুরে ফিরে এটার দাম বেশি হইলেও অবশ্যই এইটা ইউজ করাটাই হচ্ছে পারফেক্ট একটা ডিসিশন, টাকার দিক থেকেও পারফেক্ট ডিসিশন। এবং এই যে আকারগত যে একটা পার্থক্য, যেটা একটু আগে বললাম, ওই পার্থক্যটা বিবেচনা করলেও এটাই বেস্ট। এবং আমরা আমাদের গুগল আঙ্কেলের কাছ থেকে যে তথ্যগুলা পাইছি, যে এইটা MT125 R125 এগুলার জন্য নির্দেশিত। সুতরাং এইটাই ব্যবহার করা হচ্ছে। মানে আমার মোট কথা হচ্ছে কাঁচা আদার প্রতি, কাঁচা আদা কালারটার প্রতি। শাহিন ভাইয়েরও কিন্তু এইটার প্রতি রিকমেন্ডেশনটা বেশি। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, মার্কেটে তো অনেক মাস্টার কপি প্রোডাক্ট আছে, হ্যাঁ, এবং মাস্টার কপির মধ্যে ম্যাক্সিমাম মাস্টার কপিটা হচ্ছে এটার মধ্যে, আর এটার মধ্যে সুযোগটা খুব কম, কারণ বাংলাদেশেও যে প্রোডাক্ট তৈরি হয় না তাও না, বাংলাদেশেও কিন্তু এখন কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবং এই কাঁচা হলুদ কালার, এই ম্যাটেরিয়ালস, এই ধরনের কোয়ালিটি দিয়েই বাংলাদেশে আসলে তৈরি হচ্ছে। তার মানে নকল মাল থেকে যদি রেহাই পাইতে চান, তাহলে কাঁচা হলুদকে বাদ দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। অরিজিনাল জিনিসের চোখ বন্ধ করে স্বাদ নিতে চাইলে সেটা হচ্ছে কাঁচা আদা কালার, যেটা শাহিন ভাই বললো যে এই কাঁচা হলুদ কালারেরটা বাংলাদেশে প্রচুর পরিমাণে 2 নম্বর আছে, যেটা উনি শাহিন ভাই যেহেতু দীর্ঘদিন ধরে এগুলার সাথে যুক্ত, এটা উনি ভালো করে জানে। এবং এইটার ব্যাপারে উনি বলছে যে এটার 2 নম্বর মালামাল এখন পর্যন্ত ওনার চোখে পড়ে নাই। তো এতটুকুই ছিল আজকে আমাদের কথাবার্তা। তো আশা করি কন্টেন্টটা আপনাদের কাজে লাগছে। যদি কাজে লেগে থাকে এবং যদি মনে করেন যে এটা আসলে তথ্যবহুল, তাহলে অবশ্যই এটা কিন্তু শেয়ার করবেন। আর এই পরিবারে যুক্ত না হলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক থেকে কেউ দেখলে পেজে ফলো দিয়ে রাখতে পারেন। বিদায় নিলাম আজকে। অনেক ধন্যবাদ শাহিন ভাইকে, এত মানে একটা দুর্দান্ত বিষয়, সূক্ষ্ম বিষয়, কারিগরি বিষয় পরিবেশনের জন্য সময় দেওয়ার জন্য। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।